কে? আমরা আমরা মানে? এই শিফটের লোক। ও, এই শিফটে নতুন ছেলেরা এসেছে। বস বলেছে বাইরে কেউ ঢুকেছে, নজর রাখতে। আই কার্ড দেখা। আরে বিদেন ছাড় তো, এখানকার কার্ড বাইরে লোক পাবে কি করে? না তো তাও দেখতে পারেন একবার। বিদেন চ, কেন আসল আই কার্ড ছাড়া তো কেউ ঢুকতে পারবে না। আমাদের রেস্টরুমে তো চাবি আই কার্ড সবই থাকে, ওখানে যদি কেউ ঢোকে তাহলে কন্ট্রোল রুম থেকে তো অ্যালার্ট আসতো। তাছাড়া কি লোক আসলে কি সব জায়গায় যেতে পারে? ছাড়, সময় নষ্ট করিস না, চ ভেতরে যা। ভাগ্যিস তুমি সিসিটিভিটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলে, এক্ষুনি ধরা পড়ে যেতাম। আচ্ছা, তুমি কি একটা জিনিস নোটিস করেছো? আমাদের আই কার্ডে কোনো একটা অ্যাক্সেস চিপ রয়েছে। ওই অ্যাক্সেস চিপ দিয়ে আমরা ওই ইলেকট্রনিক অ্যাক্সেসের দরজায় ঢুকতে পারবো। কিন্তু কিন্তু বাবা কোথায় আছে? উপরের ঘরে একবার। না, উপরে ঘরে শুধু ওই কম্পিউটার আর ওইসবই রয়েছে। দাঁড়ান, নিউ 99 কম্পিউটার সলিউশন থেকে এসেছি মেইনটেনেন্সের জন্য। হ্যালো, ওকে স্যার। দাঁড়ান, কম্পিউটার ঠিক করতে হবে না, মানে? বস ভিতরে যেতে বারণ করেছেন। আমরা কি তাহলে বাঁচাতে পারবো না মঙ্গলকে? বাবা তো কোথাও নেই, তাহলে কি ওরা এখানে রাখেনি? বাবা আমাকে ভুল ইনফরমেশন দিল। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে উপরে যদি কম্পিউটার রুম হয়, এখানে যদি করিডোরটা হয়, তাহলে ল্যাবরেটরিটা কোথায়? তো একবার উপরে গিয়েই দেখি। চলো। এরা কেন এসেছে এখানে? আমরা নিউ 99 কম্পিউটার সলিউশন থেকে এসেছি মেইনটেনেন্সের জন্য। আমার কোম্পানির সাথে কথা হয়ে গেছে আগের লোক পাঠাতে, নতুন লোক তো চাই না। তোমরা কারা? আমাদের আই কার্ড। যে জিনিস ডুপ্লিকেট করতে 1 মিনিট সময় লাগে, তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। নতুন লোক কেন এসেছে? আসলে আমাদের অ্যাডভান্স টেকনোলজি ট্রেনিং নেওয়া আছে, সেই জন্যই আমরা এসেছি। তার মানে
মাদারবোর্ডের অপারেটিং সিস্টেমে i34345 এবং AMDFX 6300-কে চেঞ্জ করে আমরা 12 কম্প্যাটেবল সিস্টেমে ডিরেক্ট করছি এবং GTX 670-কে আমরা আপডেট করছি GTX 1650-তে। আর তাছাড়া আমরা কিন্তু এগুলো তো করার কথা নেই। আমাদের স্পেশাল ট্রেনিং আছে, আর আমরা যেগুলো করতে এসেছি সেগুলো করলে আপনাদেরই সিস্টেমের সিকিউরিটি বাড়বে। আর তাছাড়া অ্যান্টিভাইরাসেরও আপডেট এসছে, আর মোস্ট ইম্পর্টেন্টলি জেলিভিন সিস্টেম। এসব করার পারমিশন তোমাদের কে দিয়েছে? নিউ 99 কম্পিউটার সলিউশনের পক্ষ থেকে আমাকে তো কিছু ইনফর্ম করা হয়নি। এক সেকেন্ড, এই যে স্যার, এই চিঠিটার মধ্যে সমস্ত ডিটেলস আছে। এই চিঠি নকল করতে একটা মিনিটও সময় লাগবে না। As I told you before, I don't have any interest. তাহলে আপনার যাতে মনে হয় যে আমরা আসল লোক, আপনি সেটাই করুন। সেটাই করব। তোমাদের মালিককে ফোন করছি। অন্য মিস্ট্রি সলভে নিজেরা ভুল করেও এত অসহায় লাগেনি যতটা আজ লাগছে। আমাদের আটকে রাখুক, যা খুশি করুক, শুধু 24 ঘন্টার মধ্যে বোম্বলের ওষুধ নিয়ে যেন আমরা পৌঁছাতে পারি। আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। চল। মানে উনি মনে হয় স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেনি, আর আমাদের যাবারও অনুমতি নেই ভেতরে। তাহলে আমরা নেক্সট উইক আসবো। এই উইকে তো আর আসা পসিবল হবে না, কারণ আমরা তো সকলে বম্বে চলে যাব অ্যানুয়াল ট্রেনিংয়ের জন্য। তাই যা হওয়ার তাহলে নেক্সট উইকই হবে, এই উইকে আর হবে না। চল। আমরা কি সত্যি চলে যাবো বাবলুদা? বিচ্ছু, আমার সিক্স সেন্স বলছে আমাদের ডাকবে। দাঁড়াও। ইয়েস স্যার। এখানে যে কেউ নিজের ইচ্ছায় ভেতরে আসতে পারে, কিন্তু বাইরে যেতে পারে না। এদেরকে ভিতরে নিয়ে যাও। কোনো রকম বেচাল করলে সিকিউরিটি অ্যালার্ট। ওকে ওকে বস, আপনারা আসুন। ঠাকুর, ঠাকুর, আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে দাও। আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে দাও। আমার আমার নারী ছেঁড়া ধন, ও যদি চলে যায় তাহলে আমার তো বেঁচে থেকে কোনো লাভ নেই গো ঠাকুর। আমার ছেলেটা, ওর ছেলেটা বড় খেতে ভালোবাসতো, তাই ওর জীবন থেকে তুমি ওর খাওয়াটাই থামিয়ে দিলে। ভালোবাসতো কেন বলছো? ও তো এখনো ভালোবাসে। এরপর দেখবে ও আরো বেশি ভালোবাসবে খেতে। হ্যাঁ গো দাদা, আপনি আমাকে কেন মিছে মন ভোলাচ্ছেন? আমি তো জানি যে আমার ছেলে আর নেই, বোম্বল আর কোনোদিন ফিরবে না। ও কথা বলছে না, ও সাড়া দিচ্ছে না। দাদা, দাদা বলুন তাহলে আমি কি করব? দাদা, আমি কি করব? শিউলি, শান্ত হও, শান্ত হও আমি শিউলি। শান্ত হতে পারছি না দাদা। ওর বাবা জানেন, ওর বাবা ওষুধ আনতে গেছে, কিন্তু ওর বাবা নিজেও জানে যে ওর বাবা ওষুধ আনতে যে গেছে সেটা অকারণে গেছে। এসব তুমি কি বলছো শিউলি?
ও সুস্থ হয়ে যাবে, দেখো তুমি, ও ভালো হয়ে যাবে। হ্যাঁ দাদা, আমি ঠিক বলছি দাদা, আমি ঠিক বলছি। আপনি বলুন না দাদা, আপনি আমাকে একবার বলুন যে আমার আমার ভোম্বল কি আর ফিরবে না? হ্যাঁ, না না, আমার দেখো, ভোম্বল আর ফিরবে ভালো না, হয়ে যাবে। আমার ভোম্বল আর ফিরবে না। হ্যাঁ শিউলি, আমি দেখলাম ও হাতটা একটু নড়লো। কি বলছেন না? হ্যাঁ, ওই হাতটা আবার আবার ওর জ্ঞান ফিরেছে। ভোম্বল, শিউলি, ভোম্বল শিউলি, ওর ফিরে আয়। জ্ঞান ফিরেছে। ভোম্বল শিউলি, তুই ফিরে আয়, ভোম্বল। ভোম্বলের জ্ঞান ফিরেছে। ফিরে আয়। হ্যাঁ, আমার ছেলে জ্ঞান ফিরেছে। এই দেখ, তোর জন্য ওষুধ নিয়ে এসছি, তুই আর সুস্থ হয়ে যাবি। হ্যাঁ, দেখিস। কি হলো? ওষুধটা পড়ে গেলে এবার কি হবে? ভোম্বল, না না, আর দেরি করা বোধহয় ঠিক হবে না। 1 মিনিট। ডক্টর, ভোম্বল, ডক্টর! ভোম্বল, কি হয়েছে? কি হয়েছে ভোম্বল? ভোম্বল, বাবা, ভোম্বল! ভোম্বল, ভোম্বল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দেখুন আমার ছেলে কেমন করছে, আমার ছেলে কেমন করছে, আপনি দেখুন একবার। দাঁড়ান ম্যাডাম, এটা স্বাভাবিক না। স্বাভাবিক নয় মানে? ডাক্তারবাবু, আমার ছেলে কি হচ্ছে বলুন না। এই শিউলি, এই শিউলি, কি হলো? মাথা ঘুরে গেছে, চোখে মুখে জল দাও। বসো, আগে বসো, বসো এখানে ধরে বসো। চোখে মুখে জল দিতে হবে। সেন্সলেস হয়ে গেছে। হ্যাঁ, ডক্টর, ওকে এক্ষুনি আইসিইউতে শিফট করতে হবে, আর ওনাকে এখনই চেক আপ করে অ্যান্টি অ্যাংজাইটি পুশ করতে হবে, আর ওনাকেও অ্যাডমিশন করাতে হবে। ওকে এক্ষুনি আইসিইউতে শিফট করার ব্যবস্থা করো। ইয়েস স্যার। না ডাক্তারবাবু, আমার ছেলেকে আমি কোথাও ছাড়বো না। না না দাদা, আমার ছেলেকে আমি কোথাও ছাড়বো না। আমার ছেলে আমার কাছে থাকবে, শুধু আমার কাছে থাকবে। আমি কোথাও ছাড়বো না আমার ভোম্বলকে। শান্ত শান্ত। ডাক্তারবাবু, আমার ছেলের কি হয়েছে বলুন না। একদিকে আমার স্ত্রী, একদিকে আমার ছেলে। ডক্টর, ভোম্বলের কি হলো ডক্টর? আমরা এই ভয়টাই পাচ্ছিলাম, একটা কিছু রিয়াকশন হয়ে রেসপন্স করছে না, ভেন্টিলেশনে দিতে হবে। আমাদের কোনো আর উপায় নেই আর। ঈশ্বর, তুমি কিছু একটা করো ঈশ্বর। তুমি ভোম্বলকে বাঁচিয়ে দাও ঈশ্বর, ভোম্বলকে বাঁচিয়ে দাও। ওরা যেন যেতে আসতে পারে, ওরা যেন ভোম্বলের জন্য ওই অ্যান্টিডোটটা নিয়ে আসতে পারে। আমরা 3 জন কম্পিউটার সার্ভিসিং করতে এসেছেন, আপনারা আসুন। চলুন রোগীটা দেখি। ধন্যবাদ। আচ্ছা বাবুদা, তুমি এতগুলো কথা বললে কি করে? একটা পুরনো কম্পিউটারের বই দেখে মুখস্থ করেছি, সবকটা কম্পিউটার অন করতে হবে ফাস্ট। তোমার তো দেখছি বিচ্ছুর থেকেও বেশি ভালো মেমরি। আর ওই চিঠিটা, ওটা কোথা থেকে বের করলে? পুরো ব্যাপারটা তো ম্যাজিকের মতো লাগলো। ওই চিঠিটা বাচ্চু আমি নিয়ে এসেছিলাম, কারণ আমি ধরেই নিয়েছিলাম যে এরকম একটা বিপদের সম্মুখীন আমাদের হতে হবে। তুমি পুরো ব্যাপারটাই এত কনফিডেন্টলি করলে যে আমি তো অবাক হয়ে গেলাম। সত্যি তাই বাবলুদা, দিদি কিন্তু ঠিকই বলেছে। মানে আমিও অবাক হয়ে গেছিলাম, সিরিয়াসলি। এই কনফিডেন্সটাই আসল কিচ্ছু। সবসময় মনে রাখবি, যখন একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যাবে, যখন চোখের সামনে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যেতে দেখবি, তখন এই কনফিডেন্সই তোকে লক্ষ্যে পৌঁছে দেবে। আচ্ছা, এদিকে শোন।
আমাদের কিন্তু একটা সিসিটিভি কন্টিনিউয়াসলি ফলো করছে, মানে আমরা যা করছি ছোটো ঠাকুর আমাদের দেখতে পাচ্ছে। তাই যা করবো খুব কেয়ারফুলি করতে হবে, কোনো যেন সন্দেহ না হয়। ওকে, ফার্স্ট। আচ্ছা ববিতা, যে চিপটায় আমরা কপি করে নিয়ে যাবো সেটা কোথায়? মানে বাইরে তো সব কিছু চেকিং হলো, কিন্তু ওটা তো পাওয়া গেল না। আস্তে, ওই চিপটা আমার জুতোর শুকতলায় একটা হিডেন পকেটে লুকানো আছে। কিন্তু বের করবে কি করে? ডেস্কটপ তো পুরো ফাঁকা। তাহলে ববিতা, তাহলে কি হবে? এক্ষুনি কি বুঝলাম? কনফিডেন্স হারালে চলবে না। তোর চোখে মুখে যে চিন্তার চিহ্ন সেটা কিন্তু ক্যামেরায় ধরা পড়বে। স্বাভাবিক থাকতে হবে। আমি এবার ড্রাইভ ব্রেক চেক করছি, কিছু ডেস্কটপে কিছু রাখতে না, সেটাই তো স্বাভাবিক। এফ ড্রাইভটা হিডেন। বিচু, একবার ডেস্কটপটা দেখতো। হ্যাঁ, না ববিতা, এখানেও কিছু নেই। কিছু আস্তে কথা বল। তার মানে বাবুদা, এই ড্রাইভটাতেই কিছু একটা আছে। তুই এই ড্রাইভটাকে চেক করে, আমি ওই কম্পিউটারে দেখছি। ফাস্ট 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 করছো। এত কি গুটুর গুটুর করছো? প্রতি সপ্তাহে আসছো, চেকিং করছো, তাও এত আলোচনা লাগে, এত সময় লাগে? আসলে দাদা, ওই মাদারবোর্ডের অপারেটিং সিস্টেমের i3-4345 আর AMDFX 6300 ওটাকে চেঞ্জ করে আমরা ডিরেক্ট 12 কম্প্যাটেবল সিস্টেমে চেঞ্জ করে দিচ্ছি। আর GTX 670 ওটাকে আমরা আপডেট করে দিচ্ছি GTX 1650-তে। আর তাছাড়া ঠিক আছে ঠিক আছে, মুখ না হাত চালাও। তাই চলে থাক, নজর রাখবি, আমরা ওদিকটা দিচ্ছি। ঠিক আছে, চল। এই তো, এটাই সেই ফাইলটা। সলিউশন ডিটেক্টেড। ডিটেক্টেড। সিকিউরিটি তো এখনো আছে, কপি করবো কি করে? আর বাবলুদাই বা চিপটা বের করবে কি করে? তাছাড়া আমার কম্পিউটারেও তো কিছু পার্ট আছে। সলিউশন তো এখানেও ডিটেক্টেড, কিন্তু এটার মেমোরি ফুল হয়ে যাচ্ছে। আমি কিছু ডেটা ওই কম্পিউটারে ট্রান্সফার করছি। ওকে, তার মানে ফর্মুলার বাকি অংশ বিচ্ছুর কম্পিউটারে। সলিউশন ওখানেও ডিটেক্টেড। পাঠা, ওকে পাঠা, ওকে পাঠা।